যিনি কোর্টে পোডিয়ামে দাঁড়িয়ে দুটি ভালো মামলার সাবমিশন রাখতে পারেন না, কথা বলতে পারেন না, তিনি কালকে যে কথাগুলো বলেছেন আপনাকে ধরে নিতে হবে যে এই কথাগুলো পরিকল্পিত, সাজানো এবং একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। তিনি অনেকগুলো কথা বলেছেন, হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন, তিনি আমাদের সীমান্ত মুছে ফেলার কথা বলেছেন, তিনি বৈরী শক্তির, বাংলাদেশের সাথে যাদের বৈরী সম্পর্ক তাদের সহযোগিতা নেওয়ার কথা বলেছেন এবং সবশেষ দেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলেছেন। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয় সেটি কার প্রদেশ হবে? সেটি আমাদের পার্শ্ববর্তী হিন্দু দেশের ভারতের প্রদেশ হবে। তার মানে আমার স্বাধীনতাকে মুছে ফেলার কথা বলেছেন একজন চৈতালি চক্রবর্তী, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন লয়ার। তিনি যে কথাটি বলেছেন তার এই গোটা কথাটি আমার কাছে মনে হয়েছে যে উনি মাইক হিসেবে ইউজ হয়েছেন। আমাদেরকে ভেবে দেখতে হবে যে এর পেছনে কারা আছে এবং কারা এই কাজটি করিয়েছেন। তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু নতুন কথা নয়। এই কথাগুলো এই অংশ যারা নিজেদেরকে সনাতন অথবা পুরাতন বলে পরিচয় দিচ্ছেন, এই অংশ কিন্তু বারবারই এই কথাটি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইটস এ পার্ট। এইটি এরা যখন এই অংশর নাগরিকের এই অংশ যখন প্রতিপক্ষকে আক্রমণ করে তখন তারা দলীয় পরিচয় ধারণ করে, আর এরা যখন আক্রান্ত হয় তখন নিজেদেরকে সংখ্যালঘু বলে পরিচয় দেয়। সো এরা হচ্ছে সকল সময়ই এদের পাপকে এরা এদের দৃষ্টিতে ওজন করে। তো এই জন্য আমরা গতকালকে বিশেষ করে সারাক্ষণ আমি এই ভিডিওগুলো শুনছিলাম, দেখছিলাম, খুব অবাক হচ্ছিলাম। সে খুব পরিকল্পিতভাবে, কারণ আমাদের দীর্ঘ সময় ধরে এই মহামান্য হাইকোর্টের প্র্যাকটিসে আমার এই সহকর্মীকে দীর্ঘদিন ধরে দেখবার সুযোগ হয়েছে। যিনি কোর্টে পোডিয়ামে দাঁড়িয়ে দুটি ভালো মামলার সাবমিশন রাখতে পারেন না, কথা বলতে পারেন না, তিনি কালকে যে কথাগুলো বলেছেন আপনাকে ধরে নিতে হবে যে এই কথাগুলো পরিকল্পিত, সাজানো এবং একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। তিনি অনেকগুলো কথা বলেছেন, হিন্দু মুসলিম দাঙ্গা বাজিয়ে দেওয়ার জন্য কথা বলেছেন, তিনি আমাদের সীমান্ত মুছে ফেলার কথা বলেছেন, তিনি বৈরী শক্তির, বাংলাদেশের সাথে যাদের বৈরী সম্পর্ক তাদের সহযোগিতা নেওয়ার কথা বলেছেন এবং সবশেষ দেশকে খণ্ড বিখণ্ড করার কথা বলেছেন। আরেকটি প্রদেশ মানে কি? বাংলাদেশ যদি আরেকটি প্রদেশ হয় সেটি কার প্রদেশ হবে? সেটি আমাদের পার্শ্ববর্তী হিন্দু দেশের ভারতের প্রদেশ হবে। তার মানে আমার স্বাধীনতাকে মুছে ফেলার কথা বলেছেন। ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরে। এই জন্য যিনি বলেছেন তাকে যারা বলিয়েছেন এই টোটাল ষড়যন্ত্রটাকে খুঁজে বের করতে হবে এবং এই জায়গায় দেশ এবং রাষ্ট্র যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে আমার স্বাধীনতা হুমকির মধ্যে পড়বে। প্রথম কথা হলো যে তিনি যে কথাগুলো বলেছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতা, সেডিশন। এবারে কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ তিনি আমাদের রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা, যে তিনি কিছু লিখলেন, তিনি কিছু বললেন, তিনি কোনো চিহ্ন প্রকাশ করলেন, কোনো ভাব প্রকাশ করলেন, এর সবগুলি তার মধ্যে স্পষ্ট ছিল। তিনি তার বক্তৃতায় দেশের বিরুদ্ধে যতগুলি অবস্থান নেওয়া যায়, দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে মুছে ফেলার জন্য যা যা করা যায় তিনি সবই করেছেন। তিনি একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে যদি তাদেরকে এই অধিকারগুলো, তাদের যে কথিত দাবিগুলো সেগুলো পালন করা না হয়, সেগুলো যদি মান্য করা না হয়, সেগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আরেকটি প্রদেশ করা হবে। তাহলে প্রদেশ তো বাংলাদেশের আরেকটি প্রদেশ না। বাংলাদেশে কোনো প্রদেশ সিস্টেম নেই, আমাদের এখানে প্রভিন্সিয়াল সিস্টেমটি নেই। ছোট্ট একটি দেশ, একটি প্রদেশ, সব কিছু মিলে উনি আরেকটি প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে কি? একটি ভিন্ন রাষ্ট্রের প্রদেশ করতে চাচ্ছেন। তার মানে আমার স্বাধীনতাকে পুরোপুরি মুছে দিতে চাচ্ছেন। সে এটি পরিষ্কার একটি রাষ্ট্রদ্রোহী আচরণ এবং এই জন্য রাষ্ট্রের হচ্ছে দায়িত্ব, আমাদের পেনাল কোড অনুসারে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা।